গণমাধ্যম যে কাজ করে সেখানে অন্যের ইমেজ নষ্ট করাটাই মূল লক্ষ্য, এটা আমি মনে করি না। তবে এটাও ঠিক, প্রত্যেকটা গণমাধ্যমে তো একটা নিজস্ব পলিসি আছে, তারা সেই পলিসি অনুযায়ী তারা চলে, এবং সেই পলিসি অনুযায়ী চলতে গেলে তারা হয়তো এমন কিছু করে যেটা হয়তো আমার পছন্দ হয় না, কিন্তু আপনার পছন্দ হয়, আবার আপনার হয় না আমার হয়। এটা কিন্তু ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হতে পারে। যেমন ধরেন কিছু কিছু গণমাধ্যম আছে যার নিউজগুলো হয়তো জামাতের পছন্দ হবে কিন্তু বিএনপির হবে না। সামনে যখন নির্বাচন আসবে, যখন নাকি এই রাজনৈতিক দলগুলোর স্বার্থ আরো স্পষ্ট হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে আমার দেশ পত্রিকা, নয় দিগন্ত পত্রিকা এবং মানে আপনার প্রথম আলো পত্রিকা, এই তিনটা পত্রিকা দেখবেন আপনি একই দিনের ঘটনা তিনজন তিন ধরনের লিড করবে। এটা সারা দুনিয়াতেই হয়, এখানে আমি কোনো অন্যায় দেখি না। বিএনপি এনসিপি জামাতের সঙ্গে যাওয়া না যাওয়া নিয়ে যে আলোচনাটা উঠেছে, কয়েকদিন আগে দেখছিলাম যে এনসিপি আলোচনা উঠেছে এরা বিএনপির সঙ্গে যাবে কি যাবে না এটা নিয়ে। ওই কথাটা শুনে কেউ কেউ হাই হাই করেছে, কেউ কেউ হাত তালি দিয়েছে, কেউ বলেছে ভালো হচ্ছে, কেউ বলেছে খারাপ হচ্ছে। এটা ভাই হবে, এটা এটা বলে লাভ নেই। এখন আবার জামাতের সঙ্গে যখন হচ্ছে, যখন কথা উঠছে, তখন এরকম হবে। কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে আজকে, যে এই জামাতের সঙ্গে এনসিপি যাচ্ছে, এই কথাটা বলেছে কি? দেখেন, আমি হয়তো আমার মতো করে আমার আমার পলিসি অনুযায়ী আমি এটা ট্রিটমেন্ট দেবো, এটা ঠিক, কিন্তু আমি তো হাওয়ার উপরে দিব না। যে ঘটনা ঘটে নাই, যেটা নিয়ে আলোচনা হয় নাই, যেটা নিয়ে কেউ বলে নাই, সেটা তো আমি বলতে পারবো না। আমি যে আজকে যে হঠাৎ করে বলবো যে এনসিপি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হচ্ছে, এই যদি আমি বলি, বলতে গেলে আমাকে বলতে হবে যে কথাটা কে বলেছে। এখন মনে করেন যে রিক্সাওয়ালা বলুন, রিক্সাওয়ালার কথা কি আমি কোট করবো? রিক্সাওয়ালা বলেছে এনসিপি উচিত আওয়ামী লীগের সঙ্গে জয়েন করা, বুঝি এটা এলে হইচই হবে, কিন্তু এটা কিন্তু কিছু ধরো নাই, এটা কেউ করবে না। কিন্তু জামাতের সঙ্গে এনসিপির একটা আপনার সংযুক্তি অথবা সমঝোতা অথবা নির্বাচনী সমঝোতা হতে পারে, এই ধরনের ধারণা কিন্তু অনেকে পোষণ করেন। একসময় তো বলা হতো যে এনসিপি জামাতেরই বি টিম, বলা হতো না? হতো, তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি, হতো। কিন্তু সেটা তো পরে দেখা গেল না, এনসিপি জামাতের বি টিম হয় নাই। আর কেউ কেউ বলবে এগুলো। এখন এখানে যখন আব্দুল কাদের বলে, আব্দুল কাদের তো ভাই এলেবেলে কোনো লোক না, এনসিপি একজন গুরুত্বপূর্ণ, এনসিপির সঙ্গে সে এই আন্দোলনের সঙ্গে সে ছিল, তাদের ছাত্র সংগঠনের সঙ্গে উনি আছেন, এগুলো তো আমরা দেখেছি। এই যে আব্দুল কাদের তো মনে করেন, ওই যে আমি একজনকে বললাম যে একজন এমনি একজন লোক, কেউ পথচারী, সে বললো আব্দুল কাদেরকে তো পথচারী বলবো না। তো সে যখন কিছু একটা বলেন, তখন ওনারও তো একটা লজিক থাকতে পারে, সেই লজিক উল্লেখ করে। যখন আব্দুল কাদের কথা আমি শুনলাম, শুনে আমি একটু দাঁড়ালাম, দেখি কি বলে। উনি যখন এটা বললেন, তো এই বক্তব্যটাকে আপনি কিন্তু একদম উড়াই দিবেন না। উড়াই দিবেন না মানে তারও তো কোনো না কোনো ভিত্তি আছে বলার, তারও তো কোনো কোনো সোর্স আছে, তারও তো কোনো না কোনো কারণ থাকতে পারে। কাজে এইগুলো আসবে ভাই। আর রাজনীতি করতে আসলে হয় কি, প্রত্যেকটা পত্রিকা দেখেন, কাস্টমার যে অভিযোগটা উনি বললেন আর কি, যে উনি এখানে গেলেন কিন্তু কেউ বললো না, যে কেউ কেন বললো না? এটা কিন্তু সবগুলি পত্রিকা আপনাদের বিরুদ্ধে, এভাবে ভাবেন একবার আপনি। তা আপনাদের কথা কেউ তার মানে হয়তো তাদের কাছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, কারণ গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। আপনাদের যে দুই নেতা গিয়েছিলেন, তারা হয়তো এই ঘটনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ না, তারা হয়তো জিনিসটাকে থামাতে পারতেন, তাহলে তো এটা গুরুত্ব পেত। পরে তারা পরিদর্শনে গিয়েছেন, হয়তো গুরুত্ব পায়নি। যারা গিয়েছিলেন, যাদেরটা গুরুত্ব পেয়েছে, হয়তো পত্রিকার পলিসির কারণে সেই লোকগুলি বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে তো মন খারাপ করে কোনো লাভ নাই, এটা হতেই পারে কিন্তু ভাই। কাজেই জি। পত্রিকাগুলো দেখেন, একটা কথা বলি, এর কথা বলে আমি শেষ করি। এই যে মিডিয়াগুলো আছে না, এরা কিন্তু যা লিখে এটা কিন্তু পরের দিন তারা বাজারে বিক্রি করে। তারা সেই জিনিসটাই লেখে যেটা বিক্রি হবে, যেটা লোকজন টাকা দিয়ে কিনে পত্রিকাটা। কাজে তারাও তো বুঝে যে কোন জিনিসটা আমি দিলে পরে লোকজন এটা পছন্দ করবে, নেবে, আগ্রহ প্রকাশ করবে। মানুষ এত বলবে যে মানুষ তো অনেক সময় এই সমস্ত গীবত শুনতে পছন্দ করে, হ্যাঁ করে, কি করবেন? এটা তো হিউম্যান নেচার।